যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী পল্লীগ্রামে শেষ পর্ব ৩। এই সময় জয়রামবাটিতে এক উৎপাত জুটিয়াছিল। তখন রাজনৈতিক আন্দোলন দমনের জন্য গভর্নমেন্ট হইতে সর্বত্র কড়া পুলিশের ব্যবস্থা হইয়াছে। তাহারা লোকজনের চলাচলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিত। এমনকি শ্রীমায়ের বাটিতে আসিয়াও ভক্তদের নাম ধাম লিখিয়া লইয়া যাইত। অন্তরীণদের মধ্যে ২-৪ জন শ্রীমায়ের ভক্ত ছিলেন। বিশেষত পূর্ববঙ্গীয় সাধুদের গমনাগমনে পুলিশের সন্দেহ বর্ধিত হইয়াছিল। জয়রামবাটির শ্রী মায়ের বাড়ি পুলিশের নিকট মাতাজির আশ্রম বলিয়া পরিচিত ছিল। গোয়ালপাড়ার আশ্রমও তাহাদের অনুরূপ চিন্তার বিষয় ছিল। ইহা শ্রীমায়ের পক্ষে এক বিষম উদ্বেগের কারণ ছিল। ইহা দূরীকরণার্থে শ্রীমায়ের স্নেহভাজন ভক্ত বিভূতিবাবু চেষ্টা করিয়া একবার বাঁকুড়ার পুলিশের এক বড় কর্মচারীকে জয়রামবাটি লইয়া আসেন। তিনি মাতা ঠাকুরানীকে দর্শন ও প্রণামান্তর তাহার স্নেহাশিস লাভে প্রীত হইয়া জিজ্ঞাসা করেন, পুলিশের জন্য মায়ের কোনো ভয় ভাবনা হয় কিনা। ভদ্রতার খাতিরে বিভূতিবাবু প্রশ্নটিকে একটু চাপা দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা সরলভাবে বলিলেন, ভয় হয় বই কি বাবা। এই উত্তর শুনিয়া পুলিশ কর্মচারী তাহাকে অভয় প্রদান করেন। তখন হইতে খোঁজ খবর রাখা ছাড়া পুলিশ অন্য কিছু করিত না। এমনকি স্থানীয় থানার দারোগা প্রভৃতিও শ্রীমাকে সম্মানের চোখে দেখিতেন। স্বামী শারদানন্দজি জয়রামবাটিতে সদল বলে আসিলে গ্রাম্য চৌকিদার অম্বিকা আসিয়া সকলের নাম ধাম লিখাইয়া লইয়া গেল। পাছে তাহাদের ভুল ত্রুটির জন্য শ্রীমায়ের কোনো অসুবিধা হয়, এই জন্য শারদানন্দজি সকলকে ঠিকভাবে সমস্ত সংবাদ লিখিয়া দিতে বলিলেন। শরৎ মহারাজের ইচ্ছা ছিল যে শ্রীমাকে কলিকাতায় লইয়া যান, কিন্তু তিনি যাইতে রাজি হইলেন না। অগত্যা শ্রীমায়ের সেবার জন্য সরলা দেবীকে এবং মা সম্মত হইলে তাহাকে কলিকাতা লইয়া যাইবার জন্য অপর একজনকে রাখিয়া সকলে ফিরিয়া গেলেন। দিন ১৫ পরেও শ্রীমায়ের যাইবার ইচ্ছা হইল না দেখিয়া শেষোক্ত ব্যক্তিও বিদায় লইলেন। ক্রমে শিবরাত্রি সমাগত প্রায়। উহার পূর্বদিন বিকালে চৌকিদার অম্বিকা আসিয়া খবর দিয়া গেল, আগামীকল্য শিরোমণিপুরের দারোগা আসিতেছেন। কিছুদিন পূর্বে স্বামী জ্ঞানানন্দ ম্যালেরিয়ায় ভুগিয়া চিকিৎসার জন্য কাটিহারে ডাক্তার অঘোরনাথ ঘোষের বাটিতে আশ্রয় লইয়াছিলেন। সেখানে থাকিতেই শ্রীমায়ের অসুখের সংবাদ পাইয়া তিনি একবার জয়রামবাটি ঘুরিয়া গিয়াছিলেন। তিনি কাটিহারে ফিরিয়া গেলে পুলিশ মনে করে যে অঘোরবাবুর নজরবন্দি যে ভ্রাতা ফেরার হইয়াছেন, তিনিই আত্মগোপন করিয়া জ্ঞানানন্দ নামে ডাক্তারবাবুর বাড়িতে বাস করিতেছেন। সুতরাং জ্ঞানানন্দের সম্বন্ধে জোর তদন্ত চলিতে লাগিল। অম্বিকা জানাইয়া গেল, থানার আলোচনা হইতে সে বুঝিয়াছে যে এই উপলক্ষেই দারোগা আসিতেছেন। তদন্তের বিষয় জানা থাকিলেও তখনকার দিনে সর্বশক্তিমান পুলিশের পক্ষে কিছুই অসম্ভব ছিল না। বিশেষত মাত্র দিন কয়েক পূর্বে সিন্ধুবালার ঘটনা হইয়া গিয়াছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বাটির সকলের মন দুশ্চিন্তাগ্রস্ত হইলেও তাহারা শ্রীমায়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, সেখানে বিরাজিত রহিয়াছে এক অভয়পূর্ণ স্থৈর্য ও প্রসন্নতা। সুতরাং আপাতত সকলেই ধৈর্য অবলম্বন করিলেন। রাত্রে শ্রীমা চিরদিনের অভ্যাস মতো সন্তানের পার্শ্বে বসিয়া তাহাদিগকে সাদরে খাওয়াইলেন। তখনও পরদিবসের জন্য কোনো উৎকণ্ঠা দেখা গেল না। সৌভাগ্যক্রমে পরদিন আরামবাগের উকিল মনীন্দ্রনাথ বসু আসিয়া পড়িলেন। ইনি শ্রীমায়ের আশ্রিত। তাহাকে দেখিয়া মাতা ঠাকুরানীর মন বেশ প্রসন্ন হইল। মায়ের বাটিতে উপস্থিত সেবক মনীন্দ্রবাবুকে সব বলিয়া রাখিলেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দারোগাবাবু লোকজন সহ উপস্থিত হইলেন। মণিবাবুর সঙ্গেই প্রায় কথাবার্তা চলিতে লাগিল। ইত্যবসরে শ্রীমা ভিতর হইতে সংবাদ পাঠাইলেন যে দারোগাবাবুর জলযোগের ব্যবস্থা হইয়াছে।
মণিবাবুর সঙ্গে দারোগাবাবু ভিতরে গিয়া শ্রীমাকে প্রণাম করিলেন এবং তাহার স্নেহপূর্ণ ব্যবহারে পরিতৃপ্ত হইয়া বিদায় লইলেন। তদন্ত পর্ব এইভাবেই সমাপ্ত হইল। শ্রীমায়ের কলকাতা যাওয়া হইল না। অতএব গোয়ালপাড়ার ভক্তগণ অনুনয় জানাইলেন যে তিনি কিছুদিন সেখানে গিয়া থাকিলে স্বাস্থ্যের উন্নতি হইবে এবং তাহাদেরও সাতিশয় আনন্দ হইবে। তদনুসারে ফাল্গুনের শেষে তিনি গোয়ালপাড়া যাইলেন। এই সময় হইতে পরবৎসরের অর্থাৎ 1325-এর 15ই বৈশাখ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। বরদা মহারাজ তখন শ্রীমায়ের নির্দেশানুসারে জয়রামবাটিতে থাকিতেন, তবে প্রায়ই তাহাকে গোয়ালপাড়ায় যাইতে হইত। একদিন আন্দাজ 11টার সময় গিয়া তিনি দেখেন জগদম্বা আশ্রমে একটা চাঞ্চল্যের ভাব। খবর লইয়া জানিলেন শ্রীমায়ের ভাব সমাধি হইয়াছে। ঠাকুর, এই কথা বলিয়াই তিনি বাহ্য জ্ঞান হারাইয়াছেন। চোখে মুখে জল দিবার পরে তিনি সহজ ভূমিতে নামিলে নলিনী দিদি জিজ্ঞাসা করিলেন, পিসিমা, এমন হলো কেন? মা বলিলেন, কই, কি হলো? ও কিছু নয়, তোদের ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল। অনেক পরে উদ্বোধনের শেষ অসুখের সময় এই ঘটনার উল্লেখ করিয়া তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন, জয়রামবাটি থেকে দুর্বল শরীর নিয়ে এসে একদিন দুপুরে বারান্দায় বসে আছি। নলিনীরা একটু দূরে বসে কি সব সেলাই করছে। খুব রোদ, চারদিক রোদে ঝাঁঝা করছে। দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসেই শুয়ে পড়েছেন। আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেছি। পেতে দিতে গিয়ে ওই অবস্থায় কেমন হয়ে গেল। কেদারের মাটা সব নানা রকম গোলমাল করতে লাগলো। তাই তাদের তখন বললুম, ও কিছু নয়। আলোচ্য ঘটনার পরেও তিনি গোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুরের বহুবার দর্শন পাইয়াছিলেন। উদ্বোধনে পূর্বোক্ত কথাবার্তার দিনেই তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন, গোয়ালপাড়াতে অত জ্বর হতো, বেহুশ হয়ে বিছানাতেই অসামাল হয়ে পড়তুম, কিন্তু হুঁশ হলে যখনই তাকে শরীরটার জন্য স্মরণ করতুম তখনই তার দর্শন পেতুম। গোয়ালপাড়ায় অবস্থানের শেষ দিকে শ্রীমায়ের জ্বর হয় এবং তাহা ক্রমে ভীষণ আকার ধারণ করে। জ্বর দ্বিপ্রহরে 102-3 ডিগ্রি পর্যন্ত উঠিত। তাপ বৃদ্ধি হইলে তাহার হাত জ্বালা করিত। তখন কাহারও অনাবৃত শীতল দেহে উহা রাখিতে পারিলে তিনি অনেকটা স্বস্তি বোধ করিতেন। অসুখের ঘোরে শ্রীমা শরৎ মহারাজকে খুব খুঁজিতেন। তিনি তখন কলকাতায়। অসুখ বাড়িতেছে দেখিয়া 10ই এপ্রিল 1918 তাহাকে তার যোগে খবর দেওয়া হইল। তিনিও সেই রাত্রেই 2 জন সাধুর সহিত ডাক্তার কাঞ্জিলালকে পাঠাইয়া দিলেন এবং ডাক্তার সতীশ চক্রবর্তী ও যোগিনমাকে লইয়া নিজে 17ই এপ্রিল দ্বিপ্রহরে গোয়ালপাড়ায় পৌঁছিলেন। শরৎ মহারাজ ঘোড়ার গাড়ি হইতে নামিয়া সোজা মায়ের বিছানার ধারে গিয়া তাহাকে দেখিতে লাগিলেন। তারপর ধীরে ধীরে মায়ের শিয়রের দিকে তক্তপোষের উপর বসিলেন। তখন জ্বর বাড়িতেছে, আর শ্রীমা কিছু ধরিবার জন্য যেন হাতড়াইতেছেন। শরৎ মহারাজ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে জ্বর বৃদ্ধির সময় শ্রীমা কোনো ঠান্ডা জিনিসের উপর হাত রাখিবার জন্য ঐরূপ করিয়া থাকেন। তিনি তৎক্ষণাৎ জামা খুলিয়া ফেলিয়া মায়ের হাত দুখানি আনিয়া নিজের দেহের উপর রাখিলেন। শ্রীমা আহ বলিয়া চাহিয়া দেখিলেন, কিন্তু ঘোমটা টানিলেন না। কাজেই উপস্থিত সকলে ভাবিলেন যে তিনি জ্বরের ঘোরে শারদানন্দজিকে চিনিতে পারেন নাই। পরদিন জ্বর ত্যাগ হইল এবং 21শে এপ্রিল তিনি অন্নপথ্য করিলেন। তখন ডাক্তার কাঞ্জিলাল কলকাতায় চলিয়া গেলেন। ক্রমে মাতা ঠাকুরানীর একটু বলসঞ্চার হইলে শরৎ মহারাজ একদিন সকালে প্রস্তাব করিলেন, মা, এবারে আর আপনাকে ছেড়ে যাব না, আমরা সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। শ্রীমাও আপত্তি না করিয়া বলিলেন, কিন্তু বাবা, একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে। তাই 29শে এপ্রিল শরৎ মহারাজের সহিত তিনি জয়রামবাটি যাইলেন। ডাক্তার সতীশবাবু কলকাতাভিমুখে যাত্রা করিলেন।
শ্রীমা জয়রামবাটিতে পৌঁছিলে গ্রামবাসিনীরা তথায় সমবেত হইলেন এবং বলিতে লাগিলেন, মা, আমরা যে আর আপনাকে দেখতে পাবো এ আশা ছেড়ে দিয়েছিলাম। আপনি যে সকলকে নিয়ে আজ এখানে এলেন, তাতে আমাদের সকলের খুব আনন্দ। মা বলিলেন, হ্যাঁ মা, খুব অসুখটায় ভুগলুম। শরৎ, কাঞ্জিলাল এরা সব এসে পড়ল। মা সিংহবাহিনীর কৃপায় এ যাত্রা রক্ষা পেয়ে গেল। শরৎ বলছে কলকাতায় যেতে। তা তোমরা সকলে মত করো তো গিয়ে একটু সেরে আসি। সকলে আনন্দের সহিত সম্মতি জানাইলেন। শ্রীমায়ের যখন কোয়ালপাড়ায় অসুখ, তখন রাধু হঠাৎ তাজপুরে শ্বশুর বাড়িতে চলিয়া যায়। সে তাহার সহিত কলিকাতায় যাইবে কিনা জানিবার জন্য শ্রীমা তাজপুরে লোক পাঠাইলেন। রাধু জানাইয়া দিল যে সে আপাতত যাইবে না। শ্রীমা মাত্র 7-8 দিন জয়রামবাটিতে থাকিয়া কলকাতায় যাইবেন। যাত্রার পূর্বদিন পুণ্যপুকুরে জাল দিয়া মাছ ধরা হইতেছে। পূজনীয় শরৎ মহারাজ পাড়ে দাঁড়াইয়া উৎসাহ দিতেছেন, আরো ধর, আরো ধর। যখন প্রায় 20-25 সের ধরা হইয়া গিয়াছে, তখন বলিতেছেন, এত মাছ ধরে ফেললি, এখন কি করবি? মাই বা কি বলবেন? অভিযুক্ত ব্যক্তি বলিলেন, বেশ তো, আপনি আমায় আদেশ দিলেন, আমি কি জানি? আপনি যা করবেন তাই হবে। এ যেন মায়ের ভয়ে দুই ভাইয়ের পরস্পরের উপরে দোষ চাপানোর চেষ্টা। অবশেষে শরৎ মহারাজ নির্দেশ দিলেন, যা, মাকে সব দেখিয়ে আজ মামাদের বাড়ির সকলকে নিমন্ত্রণ কর। বেশি করে তেল এনে মাছগুলোর কতক আস্ত আস্ত ভেজে সকলের পাতে এক একটি দিতে বলগে যা। শরৎ মহারাজের ঐরূপ ইচ্ছা জানিয়া শ্রীমা খুব আহ্লাদিত হইলেন। মামারাও অত বড় মাছ ভাজা, অল্পাধিক প্রায় আধশের, বোধহয় পূর্বে খান নাই, অতএব খুবই খুশি হইলেন। সাধুরা যখন খাইতে বসিলেন, তখন বৃষ্টি শুরু হইয়াছে। বারান্দা পর্যন্ত জলের ঝাপটা আসিতেছে। তাই শরৎ মহারাজ সকলের পাতা পশ্চিম কোণে নিজের কাছে টানিয়া একত্রে ভোজনের ব্যবস্থা করিলেন। সাধুদের প্রথমে একটু সংকোচ হইলেও শরৎ মহারাজের আগ্রহ এবং মায়ের মুখে প্রসন্নতা দেখিয়া এক পাত্রেই আহার চলিতে লাগিল এবং মা সহাস্যে পরিবেশন করিতে লাগিলেন। পরদিন 5ই মে 1918, 22শে বৈশাখ 1325, শ্রীমা কোয়ালপাড়ায় গিয়া এক রাত্রি বিশ্রাম করিলেন। পরে ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করিলেন। 7ই মে বেলা 10:30টায় সকলে উদ্বোধনে পৌঁছিলেন। এবারে কলকাতায় অবস্থানকালে শ্রীমায়ের জীবনের এক মর্মান্তিক ঘটনা, শ্রীমৎ স্বামী প্রেমানন্দজির দেহত্যাগ। 30শে জুলাই 1918, 14ই শ্রাবণ 1325। সেদিন সকাল হইতে মায়ের চক্ষে জল ঝরিতেছিল। বিকালে মহাসমাধির সংবাদ পাইয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াতো। কিছুক্ষণ পরে মাঝের ঘরের দেওয়ালে ঝোলানো ঠাকুরের বড় ছবির পায়ে মাথা রাখিয়া মর্মভেদী কাতর কণ্ঠে বলিলেন, ঠাকুর নিলে। শুনিয়া উপস্থিত সকলেরও চক্ষু অশ্রুসিক্ত হইল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি